নমস্কার, আমি নজরুল হক। আজকে একটা নতুন ধরনের আপনাদের প্রোডাক্ট তৈরি দেখাবো বা প্রোডাক্ট তৈরিতে আমরা উদ্বুদ্ধ করব। আগ্রহ আপনারা যদি প্রকাশ করেন খুব ভালো। এটা একটা সাবসিডারি প্রোডাক্ট। সাবসিডারি অর্থাৎ সহায়ক। বড় যে সমস্ত প্রোডাক্টগুলো আছে বা বেশি ইনভেস্টমেন্ট করে যে সমস্ত প্রোডাক্টগুলো করা যায়, যেমন ডিটারজেন্ট পাউডার, ডিশওয়াশ সাবান, কাপড়ে দেওয়া সাবান ইত্যাদি, তার সঙ্গে সঙ্গে এটা চলবে। অর্থাৎ আপনার ওই বড় ইন্ডাস্ট্রি থেকে সহায়ক হবে আর কি। সেটা হচ্ছে আপনার এই লিকুইড ব্লু, ফ্যাব্রিক হোয়াইটনার বা লিকুইড ব্লু। তো এটা তৈরি করা হয়তো সহজ হতে পারে, কিন্তু বিজনেস করাটা এত সহজ হবে না আপনি যদি তথ্যগুলো না জানেন। তো কোনো সময়তেই ভাববেন না যে জাস্ট একটা হয়তো লিকুইড বা একটা আইটেম বা দুটো আইটেম জলে গুলে দিলাম, লিকুইড ব্লু হয়ে গেল, তা নয়। এটা কি করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করা যায় তার জন্য আপনাকে জানতে হবে। যেমন ধরুন, আপনার পাউডারগুলো কোথায় পাওয়া যায়, দাম কি, আর কি কি দিলে ভালো হয়, বোতলগুলো কোথায় পাওয়া যাবে, এই যে এটাকে, এই জিনিসটাকে কি বলে, এটার নাম জানতেই আপনার অনেক সময় লেগে যাবে। এটাকে ড্যাংলার বলা হয়, ড্যাংলার। তো এগুলো কোথায় পাওয়া যাবে, কি দাম, ঠিক আছে? তো এই সমস্ত তথ্যগুলো আপনারা আমাদের প্রশিক্ষণে পেয়ে যাবেন। আর আজকে একটা হাতে খড়ি যে কিভাবে লিকুইড ব্লু তৈরি করা যায় এবং কিভাবে টেস্ট করা যায়, আমরা দুটোই আপনাদের দেখিয়ে দেব। এখানে আপনারা দেখছেন 3 রকমের র মেটেরিয়ালস। একটা হচ্ছে আপনার সিবিএসএক্স, যেটা ডিটারজেন্ট পাউডারে দেয়। সিবিএসএক্স দাম একটু দাম বেশি আছে, প্রায় 2300-2400 টাকা কিলো। তো সিবিএক্স। আর এটা হচ্ছে আপনার একটা ব্লু বা ভায়োলেট পাউডার পাউডার আর এবার অনেকে আপনারা ব্লু ভায়োলেট লিকুইড দিয়ে করতে পারেন, ঠিক যেটা ভায়োলেট লিকুইড, অথবা আপনার তার সঙ্গে কিছুটা অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে করতে পারেন। অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে রাখলে কাপড়ের রংটা ভালোভাবে লাগবে, বেশ কিছুদিন থাকে আর কি, ফেড হয় না সঙ্গে। আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার 3টে হচ্ছে সাধারণ জল। জল হিসেবে আপনারা ডিএম ওয়াটার বা মিনারেল ওয়াটার ইউজ করতে পারেন। তো আমি নিয়ে নিলাম এখানে অল্প একটু জল। জলের সঙ্গে খুবই কম পরিমাণ, জাস্ট 0.25% সিবিএসএক্স। এটা ভালোভাবে আপনি একটা জলে গুলে নেবেন। এটা দানা দানা থাকে, মিনিট খানেক আপনাকে একটু নাড়তে হবে। এই পুরোটা জলে গুলে যাবে সিবিএসএক্স। একদম নর্মাল ঠান্ডা জল নেবেন। একটু ছিপড়ে ছিপড়ে হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। বেশি জল দিলে ঠিক হয়ে যাবে। তারপর আপনি এখানে ব্লু পাউডার নেবেন। ব্লু পাউডারের রেশিও হচ্ছে আপনার 1 লিটার জলে মাত্র 200 গ্রাম। সাধারণ ঠান্ডা জলে, গরম জলে ইউজ করতে পারেন, গরম জলে বেকার আননেসেসারি খরচ হবে। অন্তত মিনিট 10-15 এটা নাড়তে হবে, কারণ যে ছোট ছোট দানাগুলো থাকে সেটা যাতে সম্পূর্ণ জলের সঙ্গে ডাইলুট হয়ে যায়। অল্প একটু জলে মিশিয়ে জলটা ধীরে ধীরে আপনি
এটা শুধু আপনার যেরকম ভাবে একটা তৈরি করলে হবে না, যেহেতু আপনার বাজারে ছাড়বেন, এই জন্য আপনাকে টেস্ট করে দেখাতে হবে যে এটা যে সত্যি এটা বাজারে যে লিকুইড গুলো চলছে সেটার মতো বা একই। তখন আপনারা কি করবেন না, দুটো তুলো নেবেন। দুটো তুলো নিয়ে আপনার যে ব্র্যান্ডের আপনি টেস্ট করবেন, এখানে যে সেটটা একটা পেপার দেখছেন, এখানে লেখা আছে টেস্টিং অফ লিকুইড গ্লু অন ডেট। এই তারিখে আপনি লিকুইড গ্লুটা টেস্ট করে দেখছেন। এবার এখানে আমি লিখে দিচ্ছি যে ধরুন মাই ব্র্যান্ড ওয়ান, মাই বি ওয়ান। এবার বাজারের যে ব্র্যান্ডের সঙ্গে তুলনা করবেন সেখানে এটা লিখবেন, ঠিক আছে? তারপরে আবার এমবি, এইভাবে আপনি লিখে নেবেন। এখানে লেখার অর্থ হচ্ছে যে একটা সেট আপনি কতবার টানছেন, একবার না দুবার না তিনবার, এখানে তিনটে দাগ করে দেবেন, তিনটে দাগ নেওয়ার পরে আপনি টেস্ট করবেন, একবার করতে হবে। এটা একবার টানা হলো। এবার এই কাপড়টাকে না ফেলে বা তুলোটাকে না ফেলে এখানে টানবেন। এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে ডিপ, একটা হচ্ছে হালকা, ঠিক আছে? এবার 3 নম্বরটা যদি আমি টানি তাহলে আরো হালকা হবে। ঠিক একইভাবে বাজারে যে ব্র্যান্ডটা নেবেন আপনি, সেই বাজারের ব্র্যান্ডের সঙ্গে আপনি আলাদা এটাকে ফেলে দিয়ে আলাদা একটা তুলো নিয়ে আপনি প্রথমে সবচেয়ে ডিপ, তারপরে একটু হালকা, মাঝারি ধরনের হালকা, তারপরে সবচেয়ে হালকা, এই পাশাপাশি রাখবেন এটা আপনারটাকে এবং বাজারের ব্র্যান্ডটাকে একটা সাদা কাগজে। তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার শেডের সঙ্গে তার তফাৎটা কি। যদি দেখেন যে তফাৎটা হচ্ছে আপনার একটু কম বেশি হয়েছে, তাহলে জলের পরিমাণ কম বেশি করে আপনাকে এটাকে কন্ট্রোল করতে হবে। অ্যাসিডিক অ্যাসিড বা আপনার টিনোপল, এগুলোকে কম বেশি করে আপনাকে এটাকে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে একই শেডে আনতে হবে। তাহলে আপনি চ্যালেঞ্জের সঙ্গে বিক্রি করতে পারবেন যে হ্যাঁ আমার ব্র্যান্ডে যা আপনাকে দিচ্ছি বা আপনি কিনছেন, ব্যবসা করছেন, এবং বাজারে যে ব্র্যান্ড আছে সেটা তফাৎ নেই। তো এইভাবে আপনি ব্যবসা করবেন সাবসিডারি প্রোডাক্ট হিসেবে। এটা ভালো একটা বিজনেস, এটা খুব অল্প টাকাতে করা যায়। পাশাপাশি এটা আপনি প্রিন্টিংটা এখানে হালকাভাবে দেখতে পাচ্ছেন যে এমবস করে এখানে ছাপানো হয়ে আছে। এভাবে করে নিতে পারেন ডায়াসের সঙ্গে, অথবা স্ক্রিন প্রিন্টিং করে করতে পারেন এখানে, অথবা একটা কাগজে গামিং শিটে বা আপনি কাগজে প্রিন্টিং করে গাম করে নিয়ে এটাকে কাটিং করে নিয়ে আপনি এখানে তুলে স্টিকার মতো লাগান, ঠিক আছে? স্টিকার মতো লাগানোর পরে এটা আপনি এটা জাস্ট ভরে নেবেন। অত্যন্ত ছোট একটা ফানেল নিয়ে আপনার এটা ক্যাপটা পুরো লাগিয়ে নেবেন এইভাবে। এটা একদম সিল হয়ে যাবে, এটা আর খুলবে না। দেওয়ার পরে আপনার যে ড্যাংলার আছে
এই জিনিসটা আপনার একটা দিক মুখ খোলা আছে, খোলা আছে এইভাবে। একটা মুখ দিকে আর একটা মুখ এইদিকে। ঠিক আছে, রেডি হয়ে গেল আপনার লিকুইড ব্লু। এটা 30 ml হয় সবচেয়ে ছোট, তারপরে 75 ml হয় মাঝারি, তারপরে সবচেয়ে বড় হয় 250 ml। সবগুলো করবেন, কাস্টমার পেয়ে যাবেন। পরিমাণে একটু বেশি দেবেন, 75 ml লেখা থাকবে, 75 ml একটু বেশি দেবেন, যাতে ওজন করে বুঝতে পারে যেটা আপনার বেশি আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ভালো কোয়ালিটি মাল করবেন, যাতে কাস্টমার কিনে বুঝতে পারে যে হ্যাঁ সত্যি এটা ভালো মাল। এখানে যেমন আপনার লেখা আছে তোমাকে অন ড্রপ, ভালো বলি অন ড্রপ দিলেই যথেষ্ট। তাহলে দেখলেন আপনার লিকুইড ব্লু তথা ফ্যাব্রিক হোয়াইটনার কিভাবে তৈরি হলো। প্রথমে যেরকম আগে বললাম যে প্রথমে ইংরেজরা নীল দিয়ে শুরু করেছিল, তারপর সেটা গোটা নীল থেকে পাউডার নীল থেকে এখন লিকুইড। তো এইভাবে পরিবর্তন হচ্ছে, আপনাদের বিজনেসের পরিবর্তন হবে। প্রথমে শিক্ষানবিশ প্র্যাকটিস, তারপর আস্তে আস্তে প্রাথমিক লেভেল, মাধ্যমিক লেভেল, এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবেন। আপনাদের যে মেন প্রোডাক্ট ডিটারজেন্ট বা ডিশওয়াশ, তার সঙ্গে সঙ্গে এটা চলবে, কাস্টমাররা একসঙ্গে পেয়ে যাবে, তারাও একটু বুঝবে যে একটা জায়গায় আমরা মাল পেয়ে যাচ্ছি। তো এই জিনিসটা চলবে। এটা কোনো বড় ইনভেস্টমেন্ট কিছু নেই, জাস্ট এটা ম্যাক্সিমাম 20,000 টাকা, 20,000 টাকা দিয়ে এটা ব্যবসাটা শুরু করা যাবে। প্রফিট এটা প্রায় আপনার 20 থেকে 30% পর্যন্ত প্রফিট আছে। সেল অবশ্যই একটু কম আছে। আর সাবসিডারি প্রোডাক্ট যেহেতু একটা প্রোডাক্টের সঙ্গে সঙ্গেই চলবে, অর্থাৎ একই গাড়িতে যাবে, একই ডিস্ট্রিবিউটর নেবে, একই কাস্টমার নেবে এবং একই কারখানায় তৈরি হবে। এর জন্য আলাদা কোনো আগুন বা মেশিন পত্র কিছু দরকার নেই। জাস্ট আপনি 20-25 হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন এবং অনেক টাকার ব্যবসা করতে পারবেন।